আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো তালের বড়া নয়, এ যেন অমৃত আর এতটাই মজাদার। আজ এই পিঠা আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও একবার এরকম তালের পিঠা বানিয়ে দেখুন, বারবার করে কিন্তু খেতে মন চাইবে, এতটাই মজাদার। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এদিকে একটি ফ্রাই প্যানে আমি তালের পিউরি বের করে নিয়েছিলাম, তো সেখান থেকে আমি 1 কাপ মতো তালের পিউরিটা দিয়ে দিলাম এবং 1 কাপ অ্যাড করে দেব কোরানো নারকেল এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে সব মিশিয়ে নিব। তারপরে যখন বলক উঠে আসবে ঠিক সে পর্যায়ে অ্যাড করে দিব আগের থেকে জাল করে রাখা লিকুইড গরুর দুধ। আপনারা এখানে গুঁড়া দুধ অ্যাড করলেও কিন্তু হবে। এবং এখানে অ্যাড করে দিব সুজিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এরকম একটি ডো তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু একটু টাইট মতো হবে, তাহলে এই পিঠাটা তেলে ভাজার সময় তখন আর ভেঙে যাবে না। তো আমি এই ডোটা তুলে নিচ্ছি। তো এইরকম একটি ডো হয়েছে, এবার আমি ভালো করে হাতটা দিয়ে মধ্যে নিব। আর এরকম চেপে মধ্যে নিয়ে আমি এখান থেকে ছোট লেচি কেটে আমি এইভাবে এই পিঠার শেপগুলো দিয়ে দিব, যে এরকম হয়েছে। তো আমি এইভাবে সব পিঠাগুলো তৈরি করে নিয়ে এসেছি। তো এদিকে একটি ফ্রাই প্যানে আমি 1 কাপ গুড় অ্যাড করব এবং 1 কাপে গুড়ে আমি 1 কাপ পানিও অ্যাড করে নিলাম এবং অ্যাড করে দিব 2টা এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে 1 থেকে 2 যখন বলক উঠে আসবে তখন আমি এই শিরাটা নামিয়ে নেব। এর থেকে বেশি ঘন করব না। আর এদিকে একটি ফ্রাই প্যানে রান্নার রেগুলার তেল দিয়ে পর্যাপ্ত পরিমাণে আমি এই পিঠাগুলো ভেজে নিব। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এইরকম হয়েছে, এর থেকে বেশি পোড়া করবো না পিঠাগুলো। এইবার গরম অবস্থায় পিঠাগুলো ভেজে আমি এই শিরার মধ্যে দিয়ে দিব। তো এই শিরার মধ্যে দিয়েও আমি 3 থেকে 4 মিনিট মতো রেখে এটা আমি তুলে নেব। এর থেকে বেশি রাখার কোনো দরকার নাই। তো দেখেন এইরকম হয়েছে। তো একটি প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখেন আমার এই পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে আর রসে কতটা ভরে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর একটি পিঠা ভেঙে দেখালাম পিঠা কতটা সফট হয়েছে। তো আজ এই পর্যন্তই। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।